हर हर महादेव। সবাই কেমন আছো? যারা আমার ভিডিও আগে দেখেছো সবাই আমাকে চেনো, আর যারা আজ প্রথম আমার ভিডিও দেখছো তাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। উত্তরাখণ্ডের 5 কেদারের মধ্যে আজকের দিনটা শুরু হলো কল্পেশ্বর বাবার নাম নিয়ে। এটা হলো পঞ্চম কেদার। এর আগে কিন্তু আমার চ্যানেলে মদমহেশ্বর ট্রেকের ভিডিও ছাড়া হয়েছে। যারা এখনো দেখোনি চটপট গিয়ে দেখে এসো। আর বুঝতেই পারছো মুড়ি মাখা দিয়ে যাত্রা শুরু করেছি। হরিদ্বার পৌঁছেই আমরা সোজা চলে গেলাম আনন্দ নিবাস আশ্রমে, যেখানে রাতটা সবাই বিশ্রাম করে পরের দিন সকালে তাড়াতাড়ি সবাই রেডি হয়ে নিলাম কল্পেশ্বর বাবার নাম নিয়ে। আর এই যে ঠিক যে কারণে আমার আনন্দ নিবাস আশ্রম এতটা ভালো লাগে, ওদের নিজস্ব গঙ্গার ঘাট আছে। গঙ্গার ঘাটে গিয়ে যখন খুশি বসো, সময় কখন কেটে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। এই আশ্রমে রামনবমীর দিনকে ভান্ডারা বসানো হয়, তাই এত এত রান্না চলছে সকাল সকাল। চলে এসেছি এবার আমরা হরিদ্বার বাস স্ট্যান্ডে। আমরা যে এখন বাসে আছি সেটা হরিদ্বার বাস স্ট্যান্ড থেকে উঠলাম, এটা হেলং অবধি যাবে। উত্তরাখণ্ডে পঞ্চকেদার অর্থাৎ 5 কেদারের অনেক মাহাত্ম্য আছে। কথিত আছে পঞ্চকেদারের নির্মাণ পাণ্ডবরাই করেছিলেন। আমরা আগে থেকে একটি গাড়ি ঠিক করে রেখেছিলাম যে আমাদের হেলং থেকে দেবগ্রাম অবধি নিয়ে যাবে। গাইস, আমরা চলেছি হেলাং থেকে কল্পেশ্বরের পথে। কাঁচা রাস্তা, সন্ধে হয়ে গেছে। আমার তো খুব টেনশন হচ্ছে আমরা টাইমে পৌঁছাতে পারবো কিনা। যোশীমঠ বদ্রীনাথ হাইওয়ে থেকে কল্পেশ্বর অবধি এই 28 কিলোমিটারের যাত্রা মাঝে মাঝে রাস্তা খুব খারাপ দেখা যায়। কোথাও কোথাও ছোট বড় পাথরও পড়ে থাকতে দেখা যায় রাস্তার ওপরে। প্রথমে আসে উরগ্রাম ভ্যালি, তারপর একটা ছোট গ্রাম দেবগ্রাম নামে পরিচিত, এবং তারপরেই আসে কল্পেশ্বর ধাম। অনেক রাত হয়ে যাওয়ায় আমরা সে রাতটা দেবগ্রামেই থেকে যাই। এটা আমাদের ঘর দেবগ্রামে। দাদা কি রান্না করছে আমাদের জন্য? सब्जी मिक्स वेज और ये हमारा गाइड दादा है। हमने बोला मेरे पास एक सख्त लौंडा जो कहीं पे पिघल जाता है। सख्त लौंडा वो पहले थ्रेड पे पिघल गया, अभी यहाँ पे आकर पिघल जाएगा। और पिंक कलर में बहुत पिघलता है। अब पिंक कलर में तो और भी पिघलता है। कोई भी पिंक देख लिया तो बस। এখানে আমি বলে রাখি, আমি আমাদের গল্প আড্ডাগুলোকে না বাদ দিতে পারি এই ভিডিও থেকে, কারণ সময়গুলো সবাই সবার সাথে ছিলাম খুব দামি ছিল। তাই আপনি চাইলে একটু স্কিপ করে এগিয়ে যেতে পারেন। আরে আমার এই জুলুকে কি আমি তারপর থেকে শিক্ষা নিয়েছি, মানে এর ইঞ্জেকশন
মানে বরফ নিয়ে খেলছে আর আমি গাড়ির মধ্যে ঘুমিয়ে আছি পুরো ট্যুরে। আর কি গালাগালি করেছে আমাকে, আমি তার মধ্যে কোনোদিন ওষুধ খাবো না। আমি খেলে ঘুম পায় কিন্তু আমার তো ঘুমই হলো না। কি হলো আমি বুঝলাম না। আমি তারপর থেকে আমি আর বলেছি যে আমি আর ই খাবো না। সকালবেলা ব্রেকফাস্ট করেই সাথে যাবে। আরে না ও খেয়ে নিয়েছে। গরম গরম ভাত, ওনাদের স্পেশাল সবজি, ডাল আর ঝাল ঝাল আচার। উফ, স্বর্গ মনে হচ্ছিল তখন। আমি চুরি করিনি। মুভিটা ভুলে গেছে। পাখি, আমি পাখি, কাক 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 কাকের ইয়ে কাকতারুয়া ঝোট বলে খবর পাই। নতুন বই। চুপ করো না, চুপ 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 চুপ। ঘর, আমাকে আজ বললো না ত্রিকোণ, ত্রিভুজ, ট্রায়াঙ্গেল, ত্রিকোণ প্রেম। প্রথমে প্রেম ছিল। गोद में यस गोद में खिलेगा पावेलदार। যাক, এই সবই মজা করতে করতে রাত কেটে গেল। ঝলমলে রোদ্দুর গায়ে মেখে আমরা তৈরি, আজ দর্শন পাবো কল্পেশ্বর বাবার। আমরা দেবগ্রামে যে হোমস্টেতে ছিলাম সেখান থেকে কল্পেশ্বর ধাম 1.2 কিলোমিটার। ওই হেঁটে ধরুন 20 থেকে 25 মিনিট লাগবে। ব্যাস, আমরা হাঁটা শুরু করলাম। এই পুরো রাস্তাটায় গাড়ি করে আসা যাবে। মন্দিরের কাছেই পার্কিংয়ের জায়গাও রয়েছে। এখানে মন্দির সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে এবং দেখতেই পাচ্ছেন এখানে গাড়ি রাখার ব্যবস্থাও আছে। এটা কল্পেশ্বর ওয়াটারফল, আর এই রাস্তা ধরে হেঁটে গেলেই কল্পেশ্বর মন্দির। তার মাঝে একটা ব্রিজ পাওয়া যায়। এই সুন্দর সচ্ছল নদীর নাম কল্পগঙ্গা। ব্রিজ ক্রস করে মন্দির অবধি রাস্তাটা 300 থেকে 400 মিটার, যার মধ্যে আধা রাস্তা সিঁড়ির মতো করা ছিল আর অল্প চড়াই ছিল। পৌঁছে গেছি আমরা কল্পেশ্বর ধামে। চলুন ভেতরে যাওয়া যাক। ঢুকেই প্রথমে ছোট ছোট শিবলিঙ্গ দেখা যাবে, তার সাথে অবশ্যই নন্দীজির মূর্তিও রয়েছে। এটি মন্দিরের গর্ভগৃহ, যেখানে ভগবান শিবের জটা আছে। এখানে শিবের জটার পুজো হয়, তাই ওনাকে জটেশ্বর মহাদেবও বলা হয়। এখানে দুর্বাসা মুনি তপস্যা করতেও এসেছিলেন।
মন্দিরের একদিকে আছে বংশী নারায়ণ, আরেকদিকে আছে পুলনাগ। একজন পুরোহিতজি বলেন যেন দুদিকে দুটি নাগ রয়েছেন ভগবানের সাথেই যুগ যুগান্তর ধরে। এই পাথরগুলো থেকে যে জল আসছে সেটা একটা কুণ্ডর মধ্যে জমা হয় এবং সেই জল দিয়েই মন্দিরের শিবলিঙ্গের জলাভিষেক করানো হয়। এখন সকাল 8:30 বাজে। আমরা খুব সুন্দর করে কল্পেশ্বর বাবার পুজো দিলাম, আরতি করেছি। আর আপনারাও যদি সুন্দর করে পুজো দিতে চান তাহলে এরকম 8:30 করেই চলে আসতে পারবেন। এখন আমাদের পরবর্তী গন্তব্য বাবা রুদ্রনাথ। মন্দির দর্শন করে আবার আমরা কল্পগঙ্গার ওপর করা ব্রিজে এলাম। এখানে নদীর খরস্রোতা রূপ, সাথে ওই ঝর্ণার কলকল আওয়াজ, চারিদিকের মনোমুগ্ধকর পরিবেশের সাথে নিজেকে আরেকবার বন্ধুত্ব করাচ্ছিলাম। আবার হোমস্টেতে ফিরে এলাম আর গরম গরম আলুর পরোটা দিয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম। আমাদের গাইড দাদা আমাদের ব্যাগগুলো গাড়ির ওপরে ভালো করে বেঁধে নিচ্ছিলেন, কারণ অনেক দূরের রাস্তা আর রাস্তা মোটেই ভালো নয়। जय शिव शंकर, जय शिव शंकर, जय शिव शंभू, जय शिव शंभू। हर महादेव। কল্পেশ্বর থেকে 2 কিলোমিটার পরেই আছে ধ্যান বদ্রী মন্দির। এখানে দেব দর্শন করে যেতে পারবেন। এই পুরো জার্নিটা আপনার কাছে খুব প্রিয় জার্নি হয়ে থাকবে। এখন আমরা রওনা হয়েছি রুদ্রনাথ ধামের উদ্দেশ্যে। আমরা ডুমো গ্রাম হয়ে তলি তাল হয়ে রুদ্রনাথ যাব, সেটার একটা আলাদা ভিডিও আনব। হর হর মহাদেব। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।